ডেকে নেয়। এই নারার হুঙ্কারে আমি ঘুমাইতে পারি নাই, কেন ভগবান তো ক্ষীর সাগরে, তার সাগরের মধ্যে আর বেগ তারও নরম, আর সাগরে বাতাস না থাকলে ঢেউ। হ্যাঁ, তালে তালে আর নরম বিছানায় ভগবান আরামে শুয়ে থাকেন। বলছে এই নারার চিৎকারের জন্য আমি ঘুমাইতে পারি নাই। আচ্ছা শিবাস, এর থাপ্পড় দিয়ে এ তো জীবন শেষ হয়ে গেছিল ছোটবেলায়, এক থাপ্পড় দিয়ে জীবন বাঁচিয়েছে, বলো কে বাঁচে বলো। তখন শিবাস তার কাহিনী বলতে লাগলো। হ্যাঁ, আমি ছোট সময় দুষ্ট ছিলাম, বড়দের কাছা ধরে টান দিতাম, গঙ্গার জল মানে স্নান করে আসার সময় মুখে জল নিয়ে কুলি কুচা ব্রাহ্মণদের ছিটিয়ে দিতাম। হ্যাঁ, তো বড়দের দেখে মুখ ভেঙাইতাম, এত দুষ্ট ছিলাম। কিন্তু একদিন রাত্রিবেলায় একজন সুন্দর পুরুষ এসে বলল, এই চপল বালক, তোর আর মাত্র আছে 1 বছর, আয়ু আছে 1 বছর, এত চপলতা করছিস, ভালো হয়ে যা, ভক্ত হয়ে যা। মানে এই কথা বললে কার না মৃত্যুর সবাই ভয়। তারপর থেকে সেই চপল বালক প্রতিদিন দেবানন্দ পণ্ডিতের মানে গৃহে ভাগবত পাঠ হইত, আর সাধুদের সঙ্গে তো আর ভাগবত শুনতে এক কোনায় বসে, এরকম তো নাট মন্দিরটা উঁচু থাকে না, দেখেন মন্দিরটা উঁচু, এক কোনায় বসে পাঠ শুনতেছে। অনেকে বলছে দেখো এই ছেলে, এই যে দুষ্ট ছিল এখন থেকে শুনতেছে। অনেকে বলছে প্রার্থনা করছে, নারায়ণ নারায়ণ, তখন তো বিষ্ণু নারায়ণ, তো এই ছেলের মতিগতিটা ভালো করছে, ভালো হোক। অনেকে বলছে যে দুষ্ট ভালো হবে, 3 দিনের পরে ভাতে রেখে অন্য অনেকে যারা ভক্ত হয় এরকম, যে সেই রকম মানে বিদ্রুপ করছে, সেটা সহ্য করে সে জানে না ভয়, তার আয়ু মাত্র 1 বছর, অলরেডি অনেকদিন চলে গেছে, দেখতে দেখতে প্রায় এখন শেষের দিকে। 1 বছর দেখতে চলে গেছে, মৃত্যুর কোলে ঢলে আমি এরকম পড়ে গেলাম। কিন্তু একজন বেচারা এমন আমার জোরে চর মারলো, চৈতন্য ভাগবতে চৈতন্য চৈত্য বর্ণনা আছে, এইরকম যখন মৃত্যু করে তখন তো সেন্স থাকে না, পড়ে যায় এরকম, আর উল্টা দিকে এরকম মারছে, আর ওর দিকে যা এক থাপড় দে, হ্যাঁ এমন জোরে থাপড় দিছে, হ্যাঁ তা আমার জীবন। সেই পুরুষ হচ্ছে আপনি, আপনি এখন আমার মনে পড়ছে, এখন এটা স্বপ্ন না, এই আপনি। এরকম কাহিনী বলছে মহাপ্রভু, তার ঐশ্বর্য প্রকাশ করে সবাইকে তার স্বরূপ প্রকাশ করে। যাও শ্রীধরকে ডেকে নিয়েছো। সবাই শ্রীধর অনেক চিনে না, ধনী ব্যক্তিদের অনেক চিনে, গরিব লোকের চেনে। শ্রীধর গরিব মানে কি, তার কাপড়ে শত তালি ছিল, তার বিজনেস ফুটপাতের বিজনেস, দোকান নিতে পারে নাই, বাজারে ফুটপাত দোকান, তারপর কিসের দোকান, হ্যাঁ কলা গাছের খোল, কলার মোচা, কলার থোর, হ্যাঁ কলার পাতা, এটা তার আসল বিজনেস। আর হিজলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন, ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ বললেন যে এমন একটা গাছ, কলা গাছের কোনো কিছু ফেলা যায় না, ফেলা যায় না। কলা খাবেন, কলার মোচা, কলার ঘোল, এই যে খোল দিয়েও দেখবেন শ্রাদ্ধ আসে ঠোঙা করে, আগে প্লেট বানাইতো ওটা দিয়ে, সুন্দর প্লেট দিয়ে, আবার বাকিটা যে ফেলে দিবে শুকাইয়ে, ওইটা দিয়ে আবার পুড়িয়ে আবার খাট তৈরি করা যায়। আগে আমার মা ঠাকুমার দেখেছি, তা কাপড় জাল করে ওটা দিয়ে কাপড় ধৌত করতো। তো এই হচ্ছে কলা গাছ একটা, যার বলে একটা মাঙ্গলিক, দেখবেন আমার মাঙ্গলিক কাজ হলে কলা গাছ দরকার। তো সেই কলা যদিও ছিল, কিন্তু সবার ঘরে ঘরে তো কলা গাছ ছিল, এখন তো কলা গাছ নাই। তারপরেও যাদের ঘর মানে এই ডিমান্ড ছিল না, সে মাত্র কিছু পয়সা পেত, তার দিয়ে আবার অর্ধেক গঙ্গা পূজা করতো, অর্ধেক দিয়ে তার সংসার প্রতিপালন করত। তাই মহাপ্রভু এই কৃষ্ণ লীলায় উনি কুশাবার সব শাখা ছিলেন, যার ফলে শাখার সাথে মস্কারি করতেন। যে নিমাই সচিমা বলছে, নিমাই বামনপুকুর বাজার থেকে কিছু নিয়ে আসো, বাজারে যাইতেন, আর ওই শ্রীধরের কলার মোচা ধরে টানাটানি করছে। শ্রীধর এই কলার মোচাটা কত? বলছে ঠাকুর 2 আনা। বলছে না, তুমি বেশি দাম চাইছো। আর সবাই জানে তো ফিক্সড প্রাইস, এক দামে, কারণ সে বিজনেস করলে নাম করছে, ওই সব বার্গেনিং করার সময় নাই, ফিক্সড প্রাইস সবাই নিয়ে যায়, জানা যা বলে নিয়ে যায়। কিন্তু মহাপ্রভু সে বলে না, তোমাকে 2 আনা দেবো।
বলছে দেখো শ্রীধর, তুমি আমাকে কি মনে করো? বলে হ্যাঁ ঠাকুর, আপনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, এবং বিশেষ করে গাভী, হ্যাঁ, তো ব্রাহ্মণের মুখে গোবিন্দ খায়, গাভীর মুখে গোবিন্দ খায়, আমার এমনি দেওয়া উচিত ঠাকুর, কিন্তু দেখো আমি তো গরিব, হ্যাঁ কী করবো? তুমি গরিব, তুমি অর্ধেক গঙ্গার দাও, হ্যাঁ আমি ব্রাহ্মণ, তাহলে আমারও দাও না কেন? হ্যাঁ জানো গঙ্গাকে, গঙ্গা আমার দাসী। হ্যাঁ বিষ্ণু কানে আঙুল দিয়ে, নিমাই তোমার কি, বয়সে তো অনেক ছোটো ছিল, এজন্য নিমাই তোমার কি চপলতা, মানুষের বয়স বাড়ে চপলতা কমে যায়, আর তোমার দিন দিন বয়স বাড়ছে আর চপলতা আরও বাড়ছে, তোমার কি ধর্মের ভয় দেওয়ার নাই? হ্যাঁ গঙ্গা যিনি পবিত্র তারিণী, সবাইকে পবিত্র করে, হ্যাঁ তারণ করে মাতা স্বরূপ, আর তুমি দাসী বলছো, ছি 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 নিমাই, এরকম বলছেন। এইভাবে ঠাট্টা মাস্টারকে জোর করে কেড়ে নিয়ে যেত। তো সেই শ্রীধর কান্দে বলছে। তারপরে মহাপ্রভু যখন এই সংকীর্তন নদিয়া নগরে গেলেন, কীর্তন করে করে শ্রীধর অঙ্গনে তখন কীর্তন করতেন, শ্রীধর তোমার ঘরে চাল নাই, হ্যাঁ তোমার পরনের ছিঁড়া কাপড়, মানুষে দেখো কত বিশ্বহরি চণ্ডী পূজা করে তোর কত বড় লোক হয়েছে, ঠাকুর দেখো আমি তো ঘরেই থাকি, এটা তৃপ্তি আমি। উনি সবসময় উচ্চস্বরে কীর্তন করেন, আর আমার পরনের ছিঁড়া কাপড় থাকলেও আমি বিবস্ত্র থাকি না, এতেই উনি সন্তুষ্ট। তে কিন্তু দেখো শ্রীধর, তুমি যে এই যে তোমার এটা মানুষকে দেখাচ্ছ, হ্যাঁ তোমার কাছে গুপ্তধন আছে, আমি একদিন নদিয়ার সবাইকে প্রকাশ করে দেবো। বলছে না ঠাকুর ঠাকুর, কি আমি ব্যাংক ব্যালেন্স করবো গুপ্তধন মাটি? আমি তো আগে তো ব্যাংক ব্যালেন্স ছিল না, মাটিতে হাড়িতে যাদের টাকা পয়সা সোনা দানা থাকতো মাটির নিচে রাখতো, এই জন্য বলছে তোমার গুপ্তধন আছে, আমি নদিয়ার মাসে প্রকাশ করে দেবো। বলছে ঠাকুর তুমি যে কি বলো, আমি অর্ধেক যা পাই সাথে সাথে গঙ্গা পূজার জন্য সামগ্রী কিনি, আর বাকি যা চাল ডাল কিনে দিনের তার দিনের শেষ, কোনো ব্যালেন্স নাই। দেখো বলছে না আমি প্রকাশ করবো, সেটা প্রকাশ করলেন, সেই ঐশ্বর্য প্রকাশ করে বিষ্ণু খাট্টা বলছে শ্রীধরকে ডেকে নিয়ে এসো। তো সব ভক্তরা বলছে শ্রীধর, উনি লোকেশন দিলেন, এরকম উচ্চস্বরে কীর্তন করে, এবং তার সব পরনের ছিঁড়া বামনপুর বাজারে বিজনেস করার সময় সে হরিনাম করে। এই লোকেশন দিলে তো অনেকে চিনতে পারলো, যাও শ্রীধরকে নিয়ে। তো বাড়ি মহাপ্রভু যে শিবাসঙ্গন, শ্রীধরের বাড়ি একদম 5 কিলোমিটার দূরে, কোনাকুনি গেলে 3.5 কিলোমিটার হবে, আর ঘুরে গেলে 5 কিলোমিটার রাস্তা দিয়ে, এখন রাস্তা দিয়ে গেলে। তো সেখানে ভক্তরা কোনাকুনি গেছে তাড়াতাড়ি, মহাপ্রভু বলছেন দৌড়ে গিয়ে দৌড়ায় যে মহাপ্রভু তোমাকে ডাকছে। বলছে মহাপ্রভু আমাকে ডাকছে? এই আবেশে উনি, হ্যাঁ প্রেমাবেশে আর মানে হেঁটে হেঁটে আসতে পারছে না, ভক্তরা একদম ধরাধরি করে কান্ধে নিয়ে চাঙ্গারি করে নিয়ে মহাপ্রভুর সামনে, যেখানে উনি ভাব প্রকাশ করেন শিবাসঙ্গনের নাম আছে, নামিয়ে দেখে আরে এ নিমাই, আমি যারে মনে করতাম ব্রাহ্মণ, এ তো সাক্ষাৎ বিষ্ণু, সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ আমায় তো আগের জানলে আমি সব দিয়ে দিতাম, আমার টানাটানি কেন, আমার কিছু দরকার নাই, আমি সব দিয়ে মনোভাবটা দিতাম, হ্যাঁ আমি তো ভুল করেছি। হ্যাঁ তখন বলছে মহাপ্রভু তো যেহেতু সকাল ঠাট্টা, তুমি কী দেখছো? হ্যাঁ কী দেখবে? তো আমার প্রভুকে দেখছি। বলছে স্তুতি করো। বলছে প্রভু আমি তো জীবনে স্কুলেই যাই নাই, লেখাপড়ি যেটা মূর্খ, আমি কি করে স্তুতি করব? বলছে যে না, তুমি তোমার জিহ্বায় যা উচ্চারিত হয় সেটাই আমার স্তুতি হবে। আর মহাপ্রভু দিকে বলে দিচ্ছেন শুদ্ধা সরস্বতীকে যে শ্রীধরের জিহ্বায় অধিষ্ঠিত হও, আর অনর্গল এই সংস্কৃত শ্লোকের মাধ্যমে, হ্যাঁ শ্রীধর প্রার্থনা করছে। সেখানে বড় বড় পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, দেবানন্দ পণ্ডিত, অদ্বৈত আচার্য ঠাকুর, শ্রীবাস, বড় বড় পণ্ডিত, তারা অবাক হয়ে গেছে। শ্রীধর জীবনে লেখাপড়ি কারণে স্কুলে যায় নাই, আজকে মহাপ্রভুর এই কৃপায়, হ্যাঁ সে কত সুন্দর স্তুতি করছে, আজ আমরাও পারি না। তাই মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। শ্রীধর তুমি বর প্রার্থনা করো। এখন মহাপ্রভু ভগবান সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করছে, তুমি বর প্রার্থনা করো, কি চাই তোমার?
তোমাকে আমি অস্ত্র সিদ্ধি দেব, বলো এই নবদ্বীপের রাজা করে দেব। শ্রীধর কি চেয়েছিল জানেন? আমরা হলে বলতাম ও হ্যাঁ এই সুযোগ কাজে লাগাই, কিন্তু শ্রীধর চেয়েছে, হে প্রভু আমি আগে তোমাকে চিনতে পারি নাই, ব্রাহ্মণ মনে করতাম, হ্যাঁ এখন আমাকে আর ঠকাইতে পারবেন না। যে প্রভু আমাকে এই যে বামনপুর বাজার থেকে কলা মোলা কলার পাত জোর করে কেড়ে কেড়ে নিত, সেই প্রভু যেন আমার হয় জন্মে জন্মের নাথ, অর্থাৎ উনি আরাধ্য হোক, সেই প্রভুর যেন আমি আরাধনা করতে পারি। হরি বল। তো এইটা মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আর অদ্বৈত প্রভুর যে নারাকে নিয়ে এলেন, যারা মাতাজিদের জন্য বিশেষ করে বলছেন, অদ্বৈত বলছে তুমি আমাকে ডেকে এলে তোমার বর, তোমার প্রার্থনা আমি সন্তুষ্ট, তাহলে তুমি বর প্রার্থনা করো। অদ্বৈত কি বর চেয়েছিল জানেন? হে প্রভু যারা পণ্ডিত ব্যক্তি তোমার আরাধনা করে, যারা স্ত্রী, যারা শূদ্র, স্ত্রী কেন বললাম না, স্ত্রীরা সহজ সরল, তারা অল্পতে ভুলে যায় বা বিভ্রান্তি হয়, যার ফলে কিন্তু সরলে আমার কৃষ্ণ ভক্তি বলছে হে প্রভু যেমন যারা স্ত্রী শূদ্র মূর্খ, তুমি যদি এই ভক্তি ধন সারা জগতে বিলাবে তাহলে স্ত্রী শূদ্র মূর্খরে সে দিবা। এই জন্য দেখা যায় আমি মনে মনে ভাবি যে যেখানে যায়, যেখানে মাতাজিরা বেশি, এখনও মনে হয় 70% মাতাজি আছে, কি হ্যাঁ আছে। কেন? এই অদ্বৈত প্রভুর আশীর্বাদ, আপনাদের ভক্তি বৃদ্ধি হয়েছে, আর এই ভক্তি বলে কৃষ্ণের চরণ আপনারা আগে লাভ করবেন। আরে বল। এই জন্য অদ্বৈত প্রভু, তাই এইটা হচ্ছে অদ্বৈত প্রার্থনায়। তো যাই হোক, উনি যে ভগবান, তাইলে এই বিষ্ণু খাট্টায় বসে সাত মোহপ্রিয়া ভাব প্রকাশ করে উনি প্রকাশ করলেন। তো যেহেতু অদ্বৈত প্রভুর কথা মনে হলো, আরেকটু বলি, অদ্বৈত প্রভু শুধু ভগবান জ্ঞানের নাই, ওনার গৌরানা ঠাকুর বলা হয়েছে। ওনার মাকে স্নান করার ছলে সপ্ত গঙ্গা কেনেছেন, যার নাম হচ্ছে পনতীর্থ। কারা কারা গিয়েছেন পনতীর্থ? হাত তুলুন। মাত্র এখান থেকে আমি বলবো শুভনেতা বাবুরে জানো, এখান থেকে কয়েক গাড়ি ট্যুর ভক্তরা যেখানে আছে যারা যাবেন, যে ওখানে কেন সপ্ত গঙ্গা বলছে, সব তীর্থ বারবার, পনতীর্থ একবার, মানে একবার হলে তাই এই পনতীর্থ স্নান করলে সব তীর্থ পূর্ণ, সব তীর্থের ফল লাভ করতে পারবেন। হরি বল। তে এটা অন্য ধর্মের মানুষরা বিশ্বাস করে, নদীতে জল নাই, কিন্তু জোয়ার ভাটা, আরে জল কম থাকে, নদীতে জোয়ার ভাটা নাই, কিন্তু ওই তিথি লাগলে সেই তিথির সামনে আসছে মধুকৃষ্ণা ত্রয়োদশী, জল বেড়ে যায়, তাই অন্য ধর্মের মানুষরা সেটা বিশ্বাস করে, তারা সহযোগিতা করে, তীর্থযাত্রীদেরকে সহযোগিতা করে। হরি বল। সেই জন্য আপনারা যাবেন, শুধু ভগবান জ্ঞানের নাই, আর এটা এখন আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছে সুনামগঞ্জের। আমার সেবা, সেই ধামের সেবা করার সুযোগ হয়েছে, সেখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। অদ্বৈত প্রভু আরও মানুষকে খাওয়াইতে পছন্দ করতেন, যার ফলে এখনও শান্তিপুরে, এই যে কয়েকদিন আগে যারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন, ইসকনের বড় প্রোগ্রামের একটা শান্তিপুর ফেস্টিভ্যাল, যেটা বলে এক বালতি খিচুড়ি, শুধু পরিবেশন, দান তো করবেই, নিজে হাতে যাতে পরিবেশন করে, এই পরিবেশন করার জন্য কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হবে এক বালতি প্রসাদ সার্ভিস করার জন্য। কেন? বর্ণনা করা আছে যদি কেউ 1 বালতি প্রসাদ সার্ভিস করে, যত বালতির মধ্যে যতগুলি অন্ন থাকবে তত তার ভক্তি বৃদ্ধি হবে। আরে বল। এই জন্য তারা এটা করে। তাই অভিন্ন শান্তিপুর ফেস্টিভ্যাল আমি নাম দিয়েছি পনতীর্থ ধামে। সেখানে পুণ্যার্থী তীর্থযাত্রীরা আসে, সেখানে আপনারা সহযোগিতা করতে পারেন। কেউ 1 বস্তা চাল, কেউ 1 বস্তা ডাল দিয়ে আমি নিমন্ত্রণ নিয়ে আসছি।